পাবনা জেলার অন্তর্গত চলনা খানকা শরীফ এবং চলনা মসজিদের পেশ ইমাম সাহেব জনাব মাওলানা মঞ্জুর আলম কাদরি সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে বাংলাদেশ পাবনা জেলার অন্তর্গত চলনা খানকা শরীফ মসজিদ ইমাম পেশ ইমাম সাহেব মসজিদের পেশ ইমাম সাহেব জনাব মাওলানা মঞ্জুর আলম কাদরি সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीमिल हमीनिल मकीनिर रऊफिर रहीम व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन खुसूसन अला सय्यदिना अल-गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी सय्यदिना व मौलाना व शेखना शेख अबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल-हसानी अल-हुसैनी अल-बगदादी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम। अल-गौस इब्नुल गौस इब्नुल गौस इब्नुल गौस सय्यदी व सनदी व हादिल इमामी शरीयती व तरीक़ती वल हकीकती वल मारिफा सय्यदना व मौलाना व शेखना व कअबतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मदनापुरी मद्दाजिल्लुहु अलैहि। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्न औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन आदाली वलियन फ़क़द आज़नतु बिल-हर्बि। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबि आमिरा व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा शुक्रिया महान सुबहानहु व ताआलार दरबारे जे आल्लाह रब्बुल आलमीन दया करे माया करे एहसान करे अल्लाह रब्बुल आलमीनेर जाते पाक आले रसूल रसूल करीम सरकार दो आलम इमामुल अंबिया रहमतल लिल आलमीन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर पवित्र 29तम वंशधर औलाद एवं हुजूर शाहीन शाहे बगदाद पिराने पीर मिरान मीर दस्तक रोशन जमी शेख अबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम पाकेर पवित्र 16तम वंशधर गौस सानी पाक हज़रत सय्यदी व सनदी सय्यदना व मौलाना व शेखना हज़रत सैयद शाह ज़ाकिर अली अल क़ादिरी अल बगदादी
আলা জাদ্দিহি নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাকের 253তম মহাপবিত্র উরসে পাকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে হাজির হবার মতো, মাথা ঠোকানোর মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজেদারে মদিনা রসুল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে খদাস এবং লাখো লাখো সজদা পবিত্র রওজা মুবারকে এবং লাখো লাখো সজদায় তাজিমি ও কদম উঁচে আমার পীর ও মুর্শিদ আকা মৌলা হুজুর পাক কাবা কিবলার কদম ইখদাস। আজকে আমরা যেই জায়গাতে একত্রিত হয়েছি, আল্লাহর ওয়ালি গৌসে সানি পাকের উরসে পাকে, এনার নাম মুবারক তো আমরা শুনলাম, তো এনার এক লকব মুবারক আছে মুরিদানদের ভক্তদের মাঝে পরিচিত গৌসে সানি পাক নামে। কি বলেন? গৌসে সানি পাক নামে। গৌস মানে পরিত্রাণকারী, সানি মানে দ্বিতীয়। তো গৌসে সানি পাক মানে দ্বিতীয় গৌস। হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাককে আমরা গৌস পাক বলে ডাকি, তাই তো? গৌসে পাক বলে ডাকি। আর আজকে জানার উরুস শরীফে হাজির হয়েছি, এনার লকব মুবারকই হচ্ছে গৌসে সানি পাক মানে দ্বিতীয় গৌস। এবং এই বারগাহটা, এই জায়গায় মাজার শরীফ, এই আউলিয়া একরামের পূর্ণ ভূমিকে দ্বিতীয় বাগদাদ শরীফ বলা হয়। দ্বিতীয় বাগদাদ শরীফ বলা হয়। তার মানে শাহিন শাহে বাগদাদ গৌসে পাক যিনি বাগদাদ শরীফে আছেন, সেই বাগদাদ শরীফের গৌসে পাকেরই একটা প্রতিচ্ছবি, গৌসে পাকেরই সেই খাস আওলাদ পাকের পবিত্র কদম মুবারক এবং মাজারে মুকদ্দাস এই জায়গাতে, অর্থাৎ শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে পাক বাগদাদ শরীফ থেকে যেমন যেমন ভাবে যেইভাবে মাদাদ করে থাকেন, তেমনি ভাবে এই মঙ্গলকোট শরীফের গৌসে সানি পাকও এনার কাছে চাইলে, প্রার্থনা করলে, এনার বারগাহতে আসলে, মাজার শরীফে আসলে, এখানে হাজির হলে, চাইলে গৌসে পাক যেমন ভাবে দেন, এই গৌসে সানি পাকও, এই হযরত পাকও অনুরূপ ভাবে মুরিদদেরকে আতা করেন, দান করেন। এই জন্য এনাকে বলা হয় গৌসে সানি পাক, দ্বিতীয় গৌস পাক। তো প্রথমে আমরা জানি যে গৌসে পাকের রুতবা কি আছে। তাহলে আজকের হযরত পাক জানার উরসে পাক হচ্ছে, এনার রুতবা বোঝা আমাদের জন্য সহজ হবে। হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের এমন রুতবা আছেন, মর্যাদা আছেন, যেটা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তানাকে এমন রুতবা আতা করেছেন যে তানার থেকেই তামাম কুল কায়নাতের মধ্যে সমস্ত ওয়ালিদের ওয়ালিত্ব বন্টন হয়। এই জন্য ইমাম শাতনুফি তিনি বলেন যে হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাক বলেছেন, যেটা হুজুর শাহিন শাহে বাগদাদের শান পাকের উপরে লিখেছেন ইমাম শাতনুফি বেহজাতুল আসরার কিতাবের
33 পৃষ্ঠার ভিতরে এনেছেন। বলেছেন আল ইনসানু লাহুম মাশাইখু ওয়াল জিন্নু লাহুম মাশাইখু ওয়াল মালায়েকা লাহুম মাশাইখ। যে হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন আল ইনসানু লাহুম মাশাইখু, যে জিন জাতিদের মধ্যে যদি পীর থাকে সেই পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ। অর্থাৎ ওয়াল জিন্নু লাহুম মাশাইখু, আর জিন জাতিদের মধ্যে যদি পীর থাকে সেই পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ। মানে জিন জাতিদের মধ্যে এবং ইনসানদের মধ্যে, মানুষ এবং জিন জাতিদের মধ্যে যত পীর আছে হুজুর গৌসে পাক বলেছেন সমস্ত পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক আছে। শুধু তাই নয়, ওয়াল মালায়েকাতু লাহুম মাশাইখু, এবং যদি ফেরেশতাদের মধ্যেও পীর থাকে ফেরেশতাদের পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ আছি। ওয়ানা শাইখু কুল্লু, তামাম দুনিয়ার মধ্যে যত পীর আছে শায়েখ আছে সমস্ত শায়েখের শায়েখ আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন। তার মানে মানব জাতির মধ্যে যত পীর আছে, ইনসানদের মধ্যে যত পীর আছে, মানব জাতির মধ্যে যত সিলসিলা আছে, যত তরিকাত আছে, যত ধারা আছে, যত সুফিজাম আছে, সমস্ত ওয়ালিদের ওয়ালি, কুতুবের কুতুব, আবদালের আবদাল হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক আছেন। এই জন্য বলেছেন আল ইনসানু লাহুম মাশাইখু, ইনসানদের মধ্যে যত পীর আছে, মানব জাতির মধ্যে যত পীর আছে সমস্ত পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ। অর্থাৎ হুজুর শাহিন সাহেব বাগদাদ তামাম কুল কায়নাতের যত পীর আছেন, ওয়ালি আছেন, সমস্ত পীরেরও পীর শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে আজম পাক আছেন। এরপরে বলেছেন হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বলেছেন যে আমার রুতবা আর মর্তবা শোনো, সেটা হচ্ছে বাইনানি ওয়া বাইনাকুম ওয়া বাইনাল খালকি কুল্লুহুম বাদু মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে আমাকে কারোর সাথে তুলনা করো না। অর্থাৎ হুজুর শাহিন সাহেব বাগদাদকে কোনো পীরের সাথে, কোনো তরিকার সাথে, কোনো দরবারের সাথে তুলনা করা যাবে না। কারণ শাহিন সাহেব বাগদাদের থেকেই ওয়ালিত্ব বন্টন হয়, বেলায়েত বন্টন হয়, কুতুবিয়াত বন্টন হয়, সমস্ত কিছু শাহিন সাহেব বাগদাদ বন্টন করেন। তাই বলেছেন বাইনানি ওয়া বাইনাকুম ওয়া বাইনাল খালকি কুল্লুহুম, যে সৃষ্টি জগতের মধ্যে আমার সাথে, আমার এবং তোমাদের মাঝে সমস্ত সৃষ্টির মধ্যে তেমনই ব্যবধান রয়েছে যেমন আসমান এবং জমিনের মধ্যে ব্যবধান রয়েছে। আসমান এবং জমিনের মধ্যে ব্যবধান রয়েছে, তেমনি আমি শাহিন সাহেব বাগদাদের মধ্যে তোমাদের আর আমি গৌসে পাকের তেমন ব্যবধান রয়েছে। এরপরে বলেছেন লা তাকিসুনি বিআহাদিন ওয়ালা তাকিসু আলাইয়া আহাদান। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন আমাকে কারোর সাথে তুলনা করো না আর কাউকে আমার উপরে তুলনা করো না, কারণ আমি শাহিন সাহেব বাগদাদের সাথে কারো তুলনা হবে না, আর অন্য কাউকে আমার তুলনাতে আনবে না, আমার বরাবরে আসবে না। কারণ আমি শাহিন সাহেব বাগদাদের রুতবা হচ্ছে জিন জাতিদের যত পীর আছে সকল পীরেরও পীর আমি, আবার ইনসানদের মধ্যে যত পীর আছে সমস্ত পীরেরও পীর আমি গৌসে পাক আছি। আবার যদি ফেরেশতাদের মধ্যে কোনো পীর থাকে সেই পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ আছি। সেই মালাইকাদের মধ্যে যদি পীর থাকে সেই পীরেরও পীর আমি শাহিন সাহেব বাগদাদ আছি। অতএব আমার সাথে কারো তুলনা করো না, আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের সাথে কারো তুলনা হবে
না। তো অনুরূপভাবে শাহিন সাহেব বাগদাদের সাথে যেমন কোনো ওয়ালির কোনো পীরের তুলনা হয় না, তেমনি ভাবে গৌসে পাকের আওলাদ পাকদের সাথে, গৌসে সানি পাকের সাথে, মৌলা পাকের সাথে, এই কুতুবুল বারি পাকের সাথে, কুতুবে রব্বানি পাকের সাথে, এই 4 নম্বর দরবার পাকের হযরত পাকদের সাথে অন্য কোনো পীর ও দরবারের তুলনা করা যাবে না। অর্থাৎ এনাদের রুতবা ও মর্যাদা গৌসে পাক যেমন আছেন, গৌসে পাকের এই আওলাদ পাকগণের রুতবা, মর্তবা, মাকাম ওই রকম আছে। তো শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক এই জন্য বললেন যে আমার সাথে কারো তুলনা করো না, আর আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের সাথে অন্য কারো তুলনা করা যাবে না। তাই আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, যেটা ইমাম শাতনুফি বাহজাতুল আসরারের 237 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, আমা ইয়াস্তাতি ওয়াসফা মানাকিবি শেখ আব্দুল কাদের, আমি শাহিন সাহেব বাগদাদ পাকের যোগ্যতা, আমি শাহিন সাহেব বাগদাদের রুতবা বর্ণনা করবে, আমার মাকাম বর্ণনা করবে এমন যোগ্যতা কার আছে? আমা ইয়াস্তাতিউ ওয়াসফা মানাকিবি শেখ আব্দুল কাদের, যে আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের মানাকিব বর্ণনা করবে সাধ্য আছে কার? আমাই ইয়াবলুগু মাবলাগা শেখ আব্দুল কাদের, আর আমি আব্দুল কাদের, আর আমি শাহিন সাহেব বাগদাদ পাকের সমতুল্য সমকক্ষ মর্যাদায় কে পৌঁছাতে পারবে? কারো এমন যোগ্যতা আছে? তার মানে শাহিন সাহেব বাগদাদ বলেছেন যে আমার লেভেলে, আমার বরাবরে, আমার সমতুল্য কেউ যেতে পারবে না, কারণ আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের রুতবা মর্যাদা আল্লাহ পাক এত উঁচু করে দিয়েছেন, বলন্দ করে দিয়েছেন, কোন ওলি আল্লাহ আমি গৌসে পাকের রুতবা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। পারবে? কখনোই সম্ভব না। তাই গৌসে পাক বলেছেন যে আমার মর্যাদা বর্ণনা করবে এমন যোগ্যতা কার আছে, সাধ্য কার আছে, আর আমার মর্যাদায় আমার সমকক্ষ পৌঁছাবে এমন যোগ্যতা কার আছে, এমন সাহস কার আছে? তার মানে কোন ওয়ালি আল্লাহর, কোন পীরের এই যোগ্যতা নয় যে শাহিন সাহেব বাগদাদ পর্যন্ত পৌঁছানোর, শুধুমাত্র শাহিন সাহেব বাগদাদের ওই চেয়ারে, ওই মসনদে, ওই হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের আওলাদ পাক যারা আছেন, একমাত্র ওনারাই শাহিন সাহেব বাগদাদ পাকের এই রুতবা ও মর্যাদা ওনাদের জন্যই রয়েছে। যেমন হুজুর মৌলা আলী আলাইহিস সালাম, ওনার বরাবর ওনার সমতুল্য কেউ পৌঁছাতে পারেনি। যত সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদিরে ঘুমে 18 জিলহজে বৃহস্পতিবারের দিন 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে মৌলা বানিয়ে দিলেন। বলেন, মান কুনতু মৌলাহু ফাহাদা আলিয়ুম মৌলা, मैं जिसका मौला हो अली उसका मौला हो, আমি যার যার মৌলা, মৌলা আলী আলাইহিস সালাম ও তার মৌলা। এই যে মৌলাত্ব বানিয়ে দিয়ে গেলেন সমস্ত সাহাবায়ে কেরামের আকা মৌলা, যেইভাবে রাসূলুল্লাহ ছিলেন ঠিক অনুরূপ ভাবেই হুজুর শাহিন সাহেব ওইভাবেই একইভাবে হুজুর মৌলা আলী আলাইহিস সালামও ছিলেন। তাই যখন মদিনা শরীফে রাসূল করিম আসলেন, আসার পরে একজনের সাথে আনসারীর এক মুহাজির এক আনসার ভ্রাতৃত্বের সম্পর্ক তুলে দিচ্ছিলেন, ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিচ্ছিলেন। একজন মৌলা আলী আলাইহিস সালাম বাকি রইলেন, আর মন খারাপ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাতে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবাইকে ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের সম্পর্কে জড়িয়ে দিলেন, তো ইয়া রাসূলুল্লাহ আমাকে তো ভাই বানিয়ে দিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি হচ্ছ সকলের মৌলা, তো তোমার ভাই হবে এমন যোগ্যতা এখানে কারো নাই। কারণ
তুমি হচ্ছে নূর। আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাকের নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। এই জন্য তোমার লেভেলে, তোমার বরাবরে, তোমার সমতুল্যে, তোমার সমকক্ষে পৌঁছাবে এমন যোগ্যতা এখানেও কারো নাই। হে আলী শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী তুমি হচ্ছে আমার ভাই, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য আছো। শুধু দুনিয়ার জন্য তো এনাদেরকে ভাই ভাই করে দিলাম। আর শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী তুমি আমার ভাই, দুনিয়া এবং আখিরাতের মধ্যে উভয় জগতের মধ্যে। তো এরপরে হুজুর মৌলা পাক তার দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, कौनो है उनके बराबर या अली मुर्तजा, अवर तुम हो उनके मजहर या अली मुर्तजा। हे अली अलैहिस्सलाम, আপনি কোন হয় উনকে বরাবর ইয়া আলী মুর্তজা, কার এমন যোগ্যতা আছে যে আপনার বরাবরে পৌঁছাবে, আপনার লেভেলে পৌঁছাবে? তার মানে কারোই এরকম যোগ্যতা নাই যে আপনার মর্যাদার সমতুল্য পৌঁছায়। তো হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাক এটাই বলেছেন যে আমার বরাবরে, আমার সমতুল্য পৌঁছাবে এমন সাহস কারো নাই, এমন সাধ্য কারো নাই। এই জন্য বলেছেন যে আমি শাহিন সাহেব বাগদাদ ওমাই ইয়াবলুগু মাবলুগা শাইখি আব্দুল কাদের, যে আমি শাহিন সাহেব বাগদাদের বরাবর সমতুল্য সমকক্ষ পর্যন্ত পৌঁছাবে এমন যোগ্যতা এবং সাধ্য কারো নাই। কেন? জালিকা রাজুলুন বাহরুশ শরিয়তি আন আমিরিহি। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন, আমি গৌসে পাক আমার ডান হাত মুবারকের মধ্যে, আমার ডান হাত মুবারকের মধ্যে শরিয়াতের সমুদ্র রয়েছে, শরিয়াতের সমুদ্র রয়েছে আমার ডান হাতের মধ্যে। বাহরুল হাকিকতি আন আসিরিহি, আর আমার বাম হাত মুবারকের মধ্যে রয়েছে হাকিকতের সমুদ্র, অর্থাৎ শরিয়াতের যত শরিয়াত আছে, শরিয়াতের কাজকর্ম আছে, এটা যদি জানতে চাও, শিখতে চাও, বুঝতে চাও, তো আমি শাহিন সাহেব বাগদাদ আমার চৌকাটে চলে আসো, আমার দরবারে চলে আসো। কারণ শরিয়াত কাকে বলে, শরিয়াত কি, ধর্মে ইসলাম এটা জায়েজ আছে কি না আছে, এটা আমি শাহিন সাহেব বাগদাদ জানি। কারণ আমি শাহিন সাহেব বাগদাদের হাত মুবারকের মধ্যে রয়েছে যালিকা রাজুলুল বাহরুশ শরিয়াতি আন আমিনিহি, আমার ডান হাতের মধ্যে রয়েছে শরিয়াতের সমুদ্র, অর্থাৎ শরিয়াতি মুহাম্মাদিটাই আমি শাহিন সাহেব বাগদাদের ডান হাত মুবারকে। অতএব এ দ্বারা বোঝা যায় যে শাহিন সাহেব বাগদাদ পাকের দরবারে, শাহিন সাহেব বাগদাদের চৌকাটে, গৌসে পাকের দরবারে, গৌসে সানি পাকের দরবারে, গৌসে সানি পাকের মাজার পাকে, এই সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া, এই দরবার শরীফে যা যা করা হয় সেটা পরিপূর্ণ শরিয়াত মেনেই করা হয়। তার মানে যদি শরিয়াত শিখতে চাও, হাকিকত শিখতে চাও, শরিয়াত জানতে চাও, তো হুজুর শাহিন সাহেব বাগদাদের চৌকাটকে ফলো করো, গৌসে পাকের দরবারকে লক্ষ্য করো, হুজুর শাহিন সাহেব বাগদাদের আওলাদ পাক মেদিনীপুর দরবার শরীফকে লক্ষ্য করো। মেদিনীপুর দরবার শরীফে যা যা হয় ওটা শরিয়াতে মুহাম্মাদি এবং ধর্ম ইসলামের মধ্যেই রয়েছে। এই জন্য হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, আমার ডান হাত মুবারকের মধ্যেই শরিয়াত। পহেলা রমাদানুল মুবারকে যখন হুজুর শাহিন সাহেব বাগদাদ দুনিয়া আগমন করেন, তাম বাগদাদের সমস্ত আলেমরা, মুহাদ্দিস, মুআররিখগণ ওনারা চিন্তায় পড়ে গেছেন আজকে রমজানের চাঁদ উদিত হয়েছে কিনা। একজন আরেকজনের কাছে বলা বলি করছেন, একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করছেন। হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের বারগাহতে, চৌকাটে, উনার ঘরের মধ্যে একটা টিম চলে আসলো, এসে বলতেছেন, আমরা জানতে চাই গৌসে পাক রমজানের রোজা রেখেছেন কিনা। গৌসে পাক যদি রমজানের রোজা রাখেন তো আমরা রোজা রাখা শুরু করে দিব, আর যদি গৌসে পাক রোজা না রাখেন তো আমরা রাখবো না। তার মানে কি হুজুর শাহিন সাহেব বাগদাদ যেটা বলেছেন শরিয়াত আমার ডান হাতের মধ্যে, তার মানে তারা সবাই ছুটে গৌসে পাকের দরবারে গেলেন যে চাঁদ উদিত হয়েছে কিনা, জায়েজ আছে কিনা, রমজান শুরু করব কিনা। তো শরিয়াত জানতে চাইলে শরিয়াতের প্রবর্তক যিনি,
শরিয়াতের সমুদ্র জানার, শরিয়াতের সমুদ্র জানার ডান হাত মুবারকের মধ্যে রয়েছে। এই গৌসে পাকের দরবারে গেলে, চৌকাটে গেলে, বাড়িতে গেলে, ঘরে গেলে জানতে পারবো যে আজকে রমজানের রোজা রাখবো কিনা, চাঁদ উদিত হয়েছে কিনা। তাই সবাই হুজুর গৌসে পাকের ঘরে চলে গেল। তো শরিয়াত যদি জানতে চান, ইসলাম যদি শিখতে চান, ধর্ম যদি শিখতে চান, ইসলাম যদি পরিপূর্ণ হক রাস্তা যদি চিনতে চান, এই 73 ফেরকার মধ্যে এই 72 ফেরকায় জাহান্নামে যাচ্ছে, সেই 72 ফেরকা থেকে জান্নাতি রাস্তা, হক রাস্তা যদি চিনতে চাই, তো শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের চৌকাট পাকে চোখ বন্ধ করে মাথা ঝুঁকাতে ঝুঁকাতে গৌসে পাকের দরবারে চলে আসেন। দেখবেন পুরা শরিয়াতি মুহাম্মাদি হুজুর শাহিন শাহে বাগদাদের চৌকাটের মধ্যে রয়েছে। এই জন্য গৌসে পাক বলেছেন, শরিয়াত হচ্ছে আমার ডান হাত মুবারকের মধ্যে শরিয়াতের সমুদ্র, আর হাকিকত আমার বাম হাত মুবারকের মধ্যে রয়েছে। আবার হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, মান আইয়ুহুমা শাআগ তারাফা শেখ আব্দুল কাদির লা সানি লাহু ফি আসরিনা হাদা। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, উভয় সমুদ্র হতে যদি শরিয়াত এবং হাকিকত, এই দুই সমুদ্র থেকে যদি তুমি কিছু পেতে চাও, তুমি যেটা হতে চাও, এখান থেকে যেটা তুমি নিতে চাও, তো আজলা ভরে নিয়ে নাও। অর্থাৎ হুজুর শাহিন শাহ বাগদাদ পাকের এই চৌকাট থেকে, এই দরবার থেকে তুমি যেটা চাবে সেটাই পেয়ে যাবে। এই জন্যই দরবারে এসে আমরা চাই, কারণ এখানে শরিয়াতেরও সমুদ্র রয়েছে, আবার হাকিকতেরও সমুদ্র গৌসে পাকের হাতে রয়েছে। আবার গৌসে পাক বলেছেন, আমাদের এই যুগে শেখ আব্দুল কাদির জিলানী আলাইহিস সালামের কোনো সানি নাই, দ্বিতীয় নাই। তার কারণ হচ্ছে গৌসে পাক এমন রুতবাওয়ালা যে অন্য কোনো পীর ওনার বরাবরে যেতে পারবে না। হুজুর শাহিন শাহ বাগদাদ পাকের আওলাদ পাকি একমাত্র ওই গৌসুল আজমের অধিকারী আছেন। সেই সমুদ্র শরিয়াত এবং হাকিকতের মালিক ও মুখতার আছেন একমাত্র ওনারাই। তো হুজুর শাহিন শাহ বাগদাদ যদি শরিয়াতের সমুদ্র যদি উনার ডান হাতে থাকেন, আর বাম হাত মুবারকের মধ্যে যদি হাকিকতের ভেদ ও মারিফতের সমুদ্র থাকে, এই গৌসে সানি পাকের মাজার পাকে যে আমরা এসেছি, এই গৌসে সানি পাকের রওজা পাকে যে আমরা এসেছি, ওনার কাছেও শরিয়াত আছে, হাকিকত আছে, ওনার দরবারে, ওনার চৌকাটে সমস্ত কিছুই রয়েছে। যার যেটা দরকার, যারা মুসিবতে পড়ে, তারা যদি মুসিবত থেকে পরিত্রাণ পেতে চায়, গৌসে সানি পাকের মাজার পাকে যেন চলে আসে। যারা বেমারি আছে, তারা সুস্থতার জন্য যেন, আরোগ্য লাভের জন্য যেন গৌসে সানি পাকের কাছে চায়। কারণ আমরা বাগদাদে যেতে পারি না, আমরা গৌসে সানি পাকের মাজার শরীফে এসেছি, রওজা পাকে এসেছি, বারগাহতে এসেছি। তো এখানে এসে যদি আমরা চাই, আমাদের চাওয়াগুলো পূর্ণ হয়ে যাবে। আবার হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, ইয়া গুলামু সাফিরু সাফিরু আলফা আমিন লিতাসমাআ মিন্নি কালিমাতান ওয়াহিদাতান। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, যেই কথাটা ফাউজুল মারাম ফি তাসকিরায়ে গাউসুল আনাম এই কিতাবের 164 থেকে 166 পৃষ্ঠার মধ্যে আছে। বলেছেন, ইয়া গুলামু সাফিরু, এই যে আমরা বাংলাদেশ থেকে ছুটে এসেছি কেন? গৌসে পাক বলেছেন, হে বালকেরা, যদি আমি গৌসে পাকের একটা বাক্য শ্রবণ করার জন্য 1000 বছরের রাস্তাও অতিক্রম করতে হয়, তবু আমি গৌসে পাকের দরবারে আসি। এরপরে বলেছেন, ইয়া গুলামু আল ভিলায়াতু হাহুনা আদ দারাজাতু হাহুনা ফি মাজলিসি তুফরাকুল খিলআ আমাম মিন নবিয়্যিন খালাকাল্লাহু তাআলা ওয়ালা ওয়ালিজুন। হুজুর গৌসে পাক বলেছেন, হে বালকেরা, যুবকেরা, শোনো, আল ভিলায়াতু হাহুনা, ভিলায়াত আমার দরবার থেকে বন্টন হয়, ওয়ালিদ আমার দরবার থেকে বন্টন হয়, কুতুবিয়াত আমার দরবার থেকে বন্টন হয়। যা কিছু আছে আমি শাহিন শাহ বাগদাদ বন্টন করি। কেউ ওয়ালি হবেন কি হবেন না, ওটা আমি গৌসে পাক ঠিক করি।
আবার বলেছেন প্রত্যেক নবী ও ওয়ালিরা আমি গৌসে পাকের চৌকাটে আসতেন, এবং প্রত্যেকেই যারা পর্দা নিয়েছেন এবং হায়াত মুবারকে আছেন প্রত্যেকে রেজালুল গায়েবের হালাতে আমি শাহিন শাহ বাগদাদের মজলিস পাকে আসতেন। এই জন্য হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন 1000 বছরের রাস্তা যদি অতিক্রম করতে হয়, 1000 বছরের রাস্তা অতিক্রম করে আমি গৌসে পাকের চৌকাটে আমার দরবারে আসো একটা বাক্য শ্রবণ করার জন্য। ওই জন্য বাংলাদেশ থেকে মানুষ ছুটে ছুটে বাজ ভরে ভরে বিভিন্ন রুটে ছুটে গৌসে সানি পাকের উর্সে পাকে চলে এসেছে, কারণ গৌসে সানি পাকের উর্সে পাকে উরুস শরীফে একটা কালাম শোনার জন্য, হাজিরি দেওয়ার জন্য, মাথা ঠুকানোর জন্য, হাজারো কষ্টকে উপেক্ষা করে হাজির হবার জন্য ছুটে চলে আসা, এই উদ্দেশ্য করে। আবার শাহিন শাহ বাগদাদ বলেছেন আফালা শুমসুল আউয়ালিনা আশ-শামসুনা আবাদা আলা ফালাকিল উলা লা তাগরুবু, যে আমি শাহিন শাহ বাগদাদের যেই বেলায়েতের সূর্য উদিত হয়েছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো নিভবে না। আমার আগে এবং পরে অনেক ওয়ালিদ তো চলে যাবে, কিন্তু আমি শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের এই বেলায়েতের সূর্য রবি যে উদিত হয়েছে এটা কখনো নিভবে না। আবার গৌসে পাক বলেছেন কাসিদায়ে গৌসিয়ার মধ্যে 8ম কাসিদার ভিতরে কুলতু কুফু সুম্মাস তুমু সুম্মুস মুউ নাসা কওলি আন্নামা উল কুতুবু খাদিমি ওয়া গুলামি। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন যে আমি বললাম থেমে যাও, অতঃপর আমার কথা শোনো। প্রত্যেক কুতুব এবং প্রত্যেক কুতুব তো কেবলমাত্র আমার খাদেম এবং আমার গোলাম। অর্থাৎ হুজুর শাহিন শাহ বাগদাদ বলতেছেন যত কুতুব আছে, আবদাল আছে, সব কুতুব আমি শাহিন শাহ বাগদাদের খাদেম ও গোলাম আছে। অর্থাৎ আমি শাহিন শাহ বাগদাদের রেজামন্দি হাসিল করে আমি গৌসে পাকের নেগাহে কারামে কুতুব হয়, আবদাল হয়। তাই বলেছেন এই প্রত্যেক কুতুব আমি গৌসে পাকের খাদেম ও গোলাম। আবার শাহিন শাহ বাগদাদ বলেছেন, গৌসে পাক বলেছেন যে শাহিন শাহ বাগদাদ বলেছেন যে যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, মুশকিলে পড়বে, তখন তোমরা আমি গৌসে পাককে ডাকবে, তো আমি তোমাদেরকে মাদাত করব। ইমাম শাতনুফি বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমিয়েছেন, মান ইস্তিগাসা বিফি কুরবাতিন কাশাফতু আনহু ওয়ামান নাদানি বিইসমি ফি শিদ্দাতিন ফাওয়াজাত আনহু। এবং শামায়ে শাবিস্তানের রেজা 2য় খণ্ড 100 এবং 101 পৃষ্ঠার ভিতরে আছে। নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যেও আছে। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন যখন তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়বে, কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে, মান ইস্তিগাসা বিফি কুরবাতিন কাশাফতু আনহু, যখন মুসিবতে পড়ে যাবে, দুঃখে পড়বে, মুশকিলে পড়বে, বিপদে পড়বে, তখন আমি গৌসে পাকের কাছে প্রার্থনা করবে, সাহায্য চাইবে আমার নাম ধরে। আমান নাদানি ইসমি, যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে আমার কাছে দুঃখ দুর্দশা দূর করার জন্য সাহায্য চায়, আমি সাথে সাথে তার মুসিবতগুলো, তার বালাগুলো, তার সমস্যাগুলো আমি শাহিন শাহ বাগদাদ দূর করে দেই। তো গৌসে পাকের কাছে যদি কেউ মুসিবত পড়ে সাহায্য চায়, দুঃখে পড়ে যদি প্রার্থনা করে, শাহিন শাহ বাগদাদ সাথে সাথে তার মুসিবতকে দূর করে দেন। অনুরূপভাবে এই গৌসে সানি পাকের উরসে পাকে আমরা হাজির হয়েছি, আমরা যারা মুসিবতে পড়ে আছি, মুশকিলে পড়ে আছি, বালার মধ্যে আছি, যারা যেই সমস্যা মাথায় করে এখানে এসেছি, গৌসে পাকের আওলাদ পাক, গৌসে সানি পাক, দ্বিতীয় গৌস জানাকে বলা হয়, দ্বিতীয় বাগদাদ শরীফ যে স্থানকে বলা হয়, এই পূর্ণ ভূমিতে
গৌসে সানি পাকের রওজা পাকে আমরাও যদি প্রার্থনা করি, যারা যে মাকসুদ নিয়ে এসেছে, উদ্দেশ্য করে এসেছে, যারা যে নিয়াত করে এখানে এসেছে, যদি মুসিবত ওয়ালারা মুসিবত থেকে পরিত্রাণ চায়, গৌসে সানি পাক তার মুসিবতগুলোকে দূর করে দিবেন। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, ওয়ামান তাওয়াসসাল বি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি হাজাতিন, যদি কোনো ব্যক্তি কোনো হাজাত, কোনো মান্নত, কোনো নিয়াতকে পূরণ, মনের বাসনাকে কবুল করার জন্য, কবুলিয়াত করানোর জন্য, হাজত পূরণের জন্য, ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি শাহিন সাহেব বাগদাদকে আল্লাহর দিকে ওসিলা করে। আমরা বলি না যে হে আল্লাহ, আপনি গৌসে পাকের ওসিলা আমার এই আশাকে পূর্ণ করে দেন, বলি কি বলি না? তো গৌসে পাক বলেছেন যে যদি এটা আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে কেউ চায়, তো সাথে সাথে তার হাজত পূর্ণ হয়ে যায়। তো আল্লাহ পাকের সেই মহান হস্তি সুফি সাধক হুজুর গৌসে পাকের আউলাদ পাক গৌসে সানি পাকের উর্সে পাকে এসেছি। আমরা এখানে যারা যে উদ্দেশ্য করে এসেছি, আল্লাহ পাক আমাদের সকলের মাথা ঠুকানোকে কবুল করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।